আবারও সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও যারা ফাঁস করেছেন তারাও এক ধরনের অপরাধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এতে কোনো সন্দেহ নেই। দল যে ব্যবস্থা নিয়েছে তা তো আগের পর্বেই বিরতির আগেই আমরা সাধুবাদ জানিয়েছি যে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। বেডরুমের নিরাপত্তা, আপনি আপনার বেডরুমে অপকর্ম করবেন আর সেটা রাষ্ট্র নিরাপত্তা দিবে সেই অপকর্মের? আপনার বেডরুমে অপকর্মের নিরাপত্তা রাষ্ট্র দিবে? এটা কেমন নিরাপত্তা চাইলেন আপনি? আমার প্রিয় ভাই ব্যারিস্টার রাসেল তিনি বললেন যে তিনি এই বিয়ে করে কোনো অপরাধ করেননি। হ্যাঁ, অপরাধ করেনি, বিয়ে কোনো অপরাধ না। বয়সের ব্যবধান 80 বছর হলেও এটি অপরাধ না। আইনগতভাবে আমিও বলছি আইনগতভাবে এটি অপরাধ না, কিন্তু অপরাধ তখনই যখন কাবিননামায় 17 জুনের কাবিননামায় ওই নারী বিবাহিত, 21 জুনের বায়োডাটায় সচিবালয়ের বায়োডাটায় ওই নারীকে অবিবাহিত উল্লেখ করা হয়, তখন দুইটি জিনিসই ভুয়া প্রমাণিত হয় এবং এটি একটি অপরাধ। তখন দুইটি, আপনার কোন আইন এটিকে অপরাধ বলবে না আমি জানি না, তবে আমি যতদূর নৈতিকতার জায়গা থেকে মনে করি এটি অপরাধ। কিন্তু সাইদ খান, এখানে আমাদের ব্যারিস্টার রাসেল ভাই বলছিলেন যে বিয়ে কত তারিখে হয়েছে এটা দুইটি তারিখ আমরা শুনতে পাচ্ছি না, এখানে শুনুন প্রয়োজন। আমার প্রিয় ভাই ব্যারিস্টার আতিকুর রহমান তিনি একটি কথা বলেছেন যে মিডিয়ার তথ্য অপতথ্য ছড়ায়। অপকর্ম করলে সেটা ছড়ানো, সেটা তো অপতথ্য না, সেটা তো সঠিক তথ্যটা মিডিয়া তুলে ধরেছে। অপকর্মটা করেছেন কিনা। হ্যাঁ, এখন এই মেয়ের বয়স কত হয়েছে? কাজীর একটি বক্তব্য গণমাধ্যমে চলে এসেছে। কাজী সাহেব বলেছেন যে ব্যাক ডেটে তার কাবিননামা তৈরি করতে বাধ্য করা হয়েছে, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসবার পরে ব্যাক ডেটে। হ্যাঁ, এটি অপরাধ না? এটি অপরাধ কিনা? কাজীও তো তিনি তার নিরাপত্তা চেয়েছেন না। এখন অভিযোগ মানে ভুক্তভোগী ভিকটিম বা তার পরিবারে কেউ যখন অভিযোগ করবে না তখন অভিযোগ করেছে তো ভুক্তভোগী পরিবারের ওই কন্যার মামা প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এটা তো বিষয়টা রাজনৈতিক হয়ে গেল। কেন রাজনৈতিক হয়ে গেল? তার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী কি কোনো রাজনৈতিক? প্রধানমন্ত্রী তো দেশের সরকারের প্রধানমন্ত্রী। এই ঘটনার পরেই তিনি জীবনের হুমকি মনে করছেন, ঘটনার পরে আগে মনে করেননি কেন? আগে মনে করবেন, আগে তো গেছে মায়ের চিকিৎসা করাবে, এজন্য এমপির সুপারিশ আনতে গেছে। সুপারিশ যে বেডরুমে করতে হয় এটা তো আমরা জানতাম না এর আগে। এই ভিডিওটি সামনে এসেছে পরেই তো দেখলাম যে সুপারিশ হয় বেডরুমে, বেডরুমের সুপারিশে সবুজ কালি হয়। এরপরেও এমপি সশরীরে সচিবালয়ে নিজে বারান্দায় ঘুরে ঘুরে সচিবের রুমে ওই বায়োডাটা দিয়েছেন এবং উপরে বায়োডাটার উপরে স্বাক্ষর সচিব ডেট সহ লেখা আছে। সাংবাদিকদের সবাইকে তো আর ভুয়া সাংবাদিক বা ওই জামাতের বটবাহিনী মনে করার কারণ নেই। জামাতের বটবাহিনী আর সাংবাদিক এক না। আমার ভাই আতিকুর রহমান সাহেব বটবাহিনী এটিকে এআই হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল। মূলধারার গণমাধ্যম এটিকে সত্যটা সামনে এনেছে দেখে এখন শ্যাম বাঁচি না কুল রাখি, হ্যাঁ শ্যাম রাখি না কুল রাখি দশা। এনসিপির রিয়াজ অত্যন্ত যৌক্তিক, রাজনৈতিকভাবে সে সঠিক কথাটি বলেছে। শুনুন, সত্য কথা বললে এক পক্ষের হবে, এটি স্বাভাবিক, কারণ সত্য অনেকের কাছে গাজালার কারণ হয়। জামাত ইসলামী করার কারণে এটি বেশি অপরাধ কেন এটি রিয়াজ ব্যাখ্যা দিয়েছে। আপনি তো দলের নামের শেষে একটি ধর্মকে বিক্রি করছেন, এজন্যই অপরাধ। ধর্ম তো বেডরুমে যা শিক্ষা দেয় না, ধর্ম তো নাবালিকা কোনো শিশুকে অ্যাবিউজ করার শিক্ষা দেয় না। আপনি যখন আপনার দলীয় ইডিওলজির সাথে ধর্মীয় ইডিওলজিকে পাঞ্চ করবেন তখনই আপনি ধর্মের কাছে দায়বদ্ধ, রাজনীতির চেয়েও ধর্মের কাছে দায়বদ্ধ। চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ একটি ভালো কথা বলেছেন, এটি ব্যভিচার। ব্যভিচার প্রমাণিত তো হয়েই গেছে, ব্যভিচার। বিয়ে ব্যাকডেটে করেছেন, সুতরাং এটি বিয়ে এখনো হয়নি, এখনো বিয়ে হয়নি, এটি বিয়ে হয়নি, সুতরাং এটি ব্যভিচার। ব্যাকডেটে হলে কবুল তো বলেছে। কিসের কবুল বলেছে? কে সাক্ষী? কে সাক্ষী? কাজী নিজে বলেছে যে এটি ব্যাকডেটে করতে বাধ্য করা হয়েছে। এ ধরনের বিয়ে তিনি পড়ান নাই, কাজী নিজে বলেছে, যে কাজীর সিল এবং স্বাক্ষর সে বলেছে। আমাদের ব্যারিস্টার রাসেল ভাই তো বলছেন আদালতের বারান্দায় গড়ালে না ওনার বিষয়, ওনার বিষয় না, এখনো সামাজিক বিষয়, এখনো ব্যারিস্টার রাসেল ইজ নট সাবজেক্ট হিয়ার। এটা আদালতে যাক, তারপরে উনি ব্যাখ্যা দিক। এখন আদালতে যাবে কোন প্রক্রিয়ায়? আদালতে যাবে, ওনাকে গ্রেফতার করবে আজকে রাতে, তারপরে কালকে যাবে বেইলের জন্য অথবা শাস্তির জন্য। ব্যারিস্টার রাসেল টকশোতে বলছে বেআইনি ব্যাখ্যা দিলে তো কাজ হবে না, বেআইনি ব্যাখ্যা দিতে হবে। ব্যারিস্টার রাসেল আমি শুরুতে বলেছি ব্যভিচারের সংজ্ঞাটা কি না, ন্যায় বিচারের পক্ষ নেবেন,
সেটা তখন দেখা যাবে। ব্যভিচারের সংজ্ঞাটা কি সেটা বলেন ব্যভিচারের আগে। সংজ্ঞা কি এটা জামাত ইসলামী ব্যাখ্যা দিক। না না না, বলেন, জামাত আইন ইসলামী ব্যাখ্যা ব্যাখ্যা দিবে। দিক। একটু বলেন যে ব্যভিচারের ব্যাখ্যা দিবে, রাজনৈতিক ব্যভিচার এবং সংজ্ঞাটা কি সামাজিক বলেন সংজ্ঞাটা কি? ব্যভিচারের সংজ্ঞা আইনি এটা সম্পর্ক- কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? কারণ যখন কিয়ামতের কোনটা আলামত? অযোগ্যগুলো যখন বলে আতিক ভাই ওনারা তো বলছে, এটা কিয়ামতের ওনারা তো আলামত, 12 সব বলে ফেব্রুয়ারির আগে দিতেছে। বেহেশতের আলামত দেখছেন। ব্যাখ্যাটা নাকি ঘটনাটা? না কিয়ামতের আলামত তো ওনার ঘটনা। ব্যাখ্যাটা আলামত, হ্যাঁ। মানে উনি জানে এটা না তো বলতে গজব। সমান। এটা গুজব ছিল না, এটা গজব ছিল। ব্যভিচারটা কি এই একটু যেটা বলেন আমাকে? ছড়িয়েছে এটা গজব। না, ব্যভিচারটা শুনতে ব্যভিচারটা কি চাচ্ছেন। একটু বলেন? ব্যভিচারের ব্যভিচার মানে কি? সংজ্ঞা আমার বলেন, কাছে বলেন। সামাজিক সংজ্ঞা শুনবেন। বলেন না, সামাজিক সকল সংজ্ঞা, আইনি আইনি বলেন। বলেন। আমরা একটু শুনে আসি। সাইদ ভাই আইনি সংজ্ঞা, সামাজিক আইনি সংজ্ঞা বলেন। না। সম্পর্ক কোন ধারা আছে বহির্ভূত বলেন। কোন নারী পুরুষের কোন মানে সামাজিক বা অন্তরঙ্গ ভাবে শারীরিক মেলামেশা করা এটাই ব্যভিচার। না, আপনার না, ব্যাখ্যা নাকি আইনি আন্দাজ। ব্যাখ্যা? কোনটা আইনি ব্যাখ্যা? আইনি এটা ব্যাখ্যা আমরা- হচ্ছে বিবাহিত নারী পুরুষ হইতে হবে, দুজনে বিবাহিত হইতে হবে। হ্যাঁ, দুইজনই বিবাহিত, এটা সম্মতি তাহলে থাকতে সে হবে। 18 তো আপনারা এটা তো বিবাহের ট্র্যাপ মানে করা না। হয়েছে, এটা তো ট্র্যাপ করা হয়েছে। ওই না, না, মেয়ে দুইজন গিয়েছিল বিবাহিত কিনা? তার মায়ের চিকিৎসার জন্য সুপারিশ করাইতে। না না, আপনি তো ব্যভিচার সংজ্ঞা দিচ্ছেন, দুজন তো বিবাহিত হইতে হবে। এখানে ভাই, দুজন বিবাহিত কিনা? হয়তো আপনার আইনের ফাঁক ফোকর আছে তো আইন না, আইনের ফাঁক ফোকর না। এর আইন ফাঁক ফোকর specific, থাকতে পারে। আইন আপনার নির্দিষ্ট, আইনের আইন ব্যাখ্যা- নির্দিষ্ট, আইন আপনি ব্যাখ্যা দিলে হবে না। ভাই, আইন নির্দিষ্ট জিনিস। না আইন নির্দিষ্ট আইনের বারান্দায় যাক, তারপরে আপনি ব্যাখ্যা দেন। আগে সামাজিক ব্যাখ্যা শোনেন, সামাজিক ইমপ্যাক্ট। জি। সমাজের জন্য আইন, আইনের জন্য সমাজ না। সমাজকে শান্ত রাখবার জন্য আইন। কেন বলেন? আইনের কেন বলেন আইন এটা তো- সবার ঊর্ধ্বে জি। কেন বলেন? সবার ঊর্ধ্বে। সাইদ ভাই, The সাইদ ভাই, mother- আমরা একটু আইনের This is ব্যাখ্যার the mother প্রসঙ্গ law, কেন বারবার বলেন? আসছে তো আপনি না। শেষ করুন। আমরা আইনের ব্যাখ্যা আমার না, আপনি বলছিলেন যে আজকে রাতে গ্রেফতার হবে, এটা কিভাবে বললেন? মামলা তো একটি হয়েছে, একজন গ্রেপ্তার না, হয়েছে। মানে গ্রেফতার হবে এটা কিভাবে আপনি জানেন? গ্রেপ্তার হবে না, সুশাসন বা ন্যায় বিচার থাকলে বা আইনের শাসন থাকলে তার তো গ্রেপ্তার হওয়াই জরুরি। কি মামলা হয়েছে এটা জানেন? যদি উনি পুলিশকে পয়সা দিয়ে আশা ম্যানেজ করছেন। করেন, যদি পুলিশ যদি এখনো পয়সা খায় 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী, তাইলে হয়তো গ্রেপ্তার হবেন না। যদি ন্যায় বিচার থাকে, আইনের শাসন থাকে এবং যদি রাষ্ট্রের সরকার থাকে, তাহলে আজ রাতেই গ্রেপ্তার হওয়া উচিত।